দেখো আমরা খন্দরি ড্যামের পরে এখন হচ্ছে আমাদের দ্বিতীয় দ্রষ্টব্য স্থান হলো উষ্ট্রি ঝর্ণা। এই ইতিমধ্যে আমরা উষ্ট্রি ঝর্ণায় এসে উপস্থিত হয়েছি। এই উষ্ট্রি ঝর্ণাটা দেখে এত সুন্দর, এর মাথা থেকে যেখান দিয়ে পড়ছে সেখান দিয়ে মানে দেখাই যাচ্ছে। আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এর ওপরে দেখো, এই ওপরের দিকটা দাঁড়ালে পরে, এই দেখো দাঁড়ালে পরে ওইখান দিয়ে পুরো এই মাথাটা দেখা যায়। কিন্তু আমরা একটু নিচের দিকে নেমে এসে ভিডিওটা করছি কাছ থেকে, খুব কাছ থেকে আর কি দেখাবো বলে। এখন তো সেইভাবে এই রূপ মানে তোমরা দেখতে পাচ্ছ না। এটা বৃষ্টির সময় আসলে পরে এর ভয়ঙ্কর রূপ এখানে দেখতে পাওয়া যায়। আর এই ঝর্ণার সৌন্দর্য এতটাই, আমরা সবাই জানি ছোটোবেলায় সহজপাঠ বইতে পড়া উষ্ট্রি নদীর ঝর্ণা দেখতে যাব। তার মানে বুঝতে পারছো এই ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি। এখানে স্বয়ং আমাদের মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর উল্লেখ করেছে তার সহজপাঠ বইতে। দেখো আবার সামনে আসলেও দেখা যাবে পলাশ ফুল এখানে ভর্তি। দেখো খুব সুন্দর জায়গাটা। চলো আমি আরেকটু নিচে গিয়ে দেখাই তোমাদের। এই যে দেখো আমরা আরেকটু হচ্ছে নিচের দিকে নেমেছি। শুধু এটা একদিক থেকে ঝর্ণাটা পড়ছে না, এটা কিন্তু আরো বিভিন্ন দিক থেকেও পড়ছে। এটা একদিকে আমরা দেখতে পাচ্ছি। এই যে এই জলরাশি দেখো কত সুন্দর করে পড়ছে, এর গর্জন তোমরা শুনলেই বুঝতে পারবে। এখনই যদি এরকম গর্জন হয় যেভাবে পড়ছে, তার মানে বুঝতেই পারছো এই বর্ষাকালে এই রূপটা ভয়ঙ্কর হয়, প্লাস আবার তার মানে গর্জনটাও সেরকমই হবে। এই যারা ঝর্ণার মানে প্রকৃত রূপ, মানে ভয়ঙ্কর যে একটা রূপ হয় না সুন্দর, কিন্তু সেটা দেখতে চাও তারা কিন্তু বর্ষার সময় আসবে। আর যারা এই রূপটা দেখতে চাও তারা এই টাইমেই আসবে। দেখো তাহলে ধানবাদের এটি হলো আমাদের আজকে দ্বিতীয় দ্রষ্টব্য স্থান। চলো এবার আমরা যাব পরের তৃতীয় স্থান দেখতে, সেটাও তোমাদের দেখাবো আমাদের ভিডিওতে।